হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ সাদ্রিক থিংস। তো আজকে হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝেই গেছে আজকে চালু হয়েছিল 2nd সেপ্টেম্বর, যেটা আমি এতদিন পর আমি ট্রাই করলাম যাওয়ার। সেটারই জার্নি চাকদা থেকে কল্যাণী জার্নি ভিডিও। কৃষ্ণনগর সিটি শিয়ালদা এসি লোকালের টোটাল কোচ হচ্ছে 12, মানে 12 বগির যে ট্রেনগুলো হয় সেরকমই 12 বগির ট্রেন। এবং এটি কিন্তু গ্যালোপিং লোকাল, মানে কয়েকটা জায়গায় থামবে আর খুব দ্রুত গতিতে যায়। মানে এর হাইয়েস্ট স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। আর দুটো রেক আছে রানাঘাটের, একটা বনগাঁ কৃষ্ণনগর এবং রানাঘাট লোকালের নিজস্ব, দুটো দিয়ে চালানো হয়। এবং আমি উঠছি চাকদা স্টেশন থেকে আর নেমে যাব কল্যাণী স্টেশনে। মাঝখানের প্রত্যেকটা স্টেশন যেগুলো স্কিপ করবে, পালপাড়া, শিমুরালী, মদনপুর, সবকটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো ওঠা যাক। ট্রেন এখন আমাদের চাকদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এবং পরবর্তী স্টপেজ দেবে কল্যাণী। আর এখন দেখতে পাচ্ছ পালপাড়া স্টেশন স্কিপ করছে। আরেকটা জিনিস বলে রাখি, এই ট্রেনটার কিন্তু স্টপেজ যে বিষয়টা রয়েছে সেটা তোমাদেরকে জানাচ্ছি। তার আগে যেটা দেখতে পাচ্ছ এখন হচ্ছে পালপাড়া ছেড়ে বেরিয়ে গেল। আর ট্রেন মোটামুটি ভালোই ভিড় ছিল। ভালোই ভিড় মানে মানে সিট না পাওয়ার মতনই, তোমাকে দাঁড়িয়ে যেতে হবে যদি তুমি পরের স্টেশনগুলো থেকে ওঠো। আর আগের ভিডিও রানাঘাট লোকালের যেটা ছিল সেটাও কিন্তু সেমই ছিল, তোমাদের আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছ শিমুরালী স্টেশন স্কিপ করছে। আর ট্রেনটা কিন্তু খুব স্মুথ যাচ্ছে, জার্কিং কিন্তু ফেস হচ্ছে না। আর স্টেশনের স্টপেজ তোমাদের বলে রাখি, কৃষ্ণনগর, পরে দাঁড়াবে রানাঘাট, চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, বেলঘরিয়া, দমদম, বিধাননগর এবং ডেস্টিনেশন শিয়ালদা। ডাউনের ট্রেনটার কস্ট, টিকিট ফেয়ারটা আমি ঠিক ফাইনালি জানি না, তাই আপের ট্রেনটা তোমাদেরকে বলে দিচ্ছি। শিয়ালদার থেকে বিধাননগর এবং দমদম 35, শিয়ালদার থেকে বেলঘরিয়া 40, শিয়ালদার থেকে সোদপুর 60, শিয়ালদার থেকে ব্যারাকপুর অব্দি 60, মাঝখানে খড়দাটাও 60, শিয়ালদার থেকে শ্যামনগর হচ্ছে 85, শিয়ালদার থেকে নৈহাটি হচ্ছে 90, শিয়ালদার থেকে কাঁচরাপাড়া হচ্ছে 95, শিয়ালদার থেকে কল্যাণী হচ্ছে 95, শিয়ালদা থেকে চাকদা হচ্ছে 105, শিয়ালদার থেকে রানাঘাট হচ্ছে 120 এবং শিয়ালদা থেকে কৃষ্ণনগর হচ্ছে 140। আর টিকিট চেকিং এর কথা যদি বলি, আমাদের কিন্তু টিকিট চেক হয়নি, বা আমি এই কোচটাতে টিকিট কাউকে চেক করতে দেখলামও না। বাট রানাঘাট লোকালে যেটা দেখেছিলাম, প্রচুর জন একসাথে, অনেকজন টিটি ছিলেন। বাট এই ট্রেনে কিন্তু আমি টিটি দেখলাম না, বাট ইয়েকে দেখেছি, পুলিশকে দেখেছি, সিকিউরিটি কিন্তু আছে। আর ট্রেনটা একটু মডার্ন কাইন্ডের ট্রেন, আর প্রচণ্ড বড় জানলা, সেগুলো তো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। আর অনেকে বলেওছে এটা মিনি বন্দে ভারতের মতন দেখতে। সো এখন আমাদের ট্রেন ঢুকে গেল কল্যাণী স্টেশনে। আর কল্যাণীর ব্যাপারে যখন এসেইছি, ভিডিও যখন বানাচ্ছি, একটু বলে দিই, কল্যাণী অ্যাকচুয়ালি জংশন স্টেশন বলা যেতে পারে, বা আবার বলা নাও যেতে পারে। কল্যাণী থেকে একটা লাইন ভাগ হয়ে যায় যেটা চলে যায় কল্যাণী সীমান্ত অবধি। আর যেখান থেকে ট্রেন যাতায়াত করে শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল 3টে স্টেশন পড়ে, সেগুলো কোনোদিন সম্ভব হলে তোমাদেরকে বলে দেবো। কল্যাণীতে আছে টোটাল 3টে প্ল্যাটফর্ম। আর এখানে সব ট্রেন দাঁড়ায়, শুধু এক্সপ্রেস ট্রেন বাদ দিয়ে। কল্যাণীতে তোমরা পেয়ে যাবে এমস, আর কল্যাণী থেকে স্টার্ট হয় নদিয়া জেলা, আর কাঁচরাপাড়া অবধি হচ্ছে উত্তর 24 পরগনা। আর কল্যাণী ব্লক ডিভিশন হিসেবে ডিভাইডেড,
মানে ABCD এরকম ব্লকস রয়েছে। আরো ঢোকেনি। আর এখন আমরা ছুটছি আপ কৃষ্ণনগর লোকাল ধরবো বলে, তার কারণ 2:30 PM এর কৃষ্ণনগর লোকালের পর আছে 3:10 লালগোলা। সো অনেকটা গ্যাপ টাইম। আর যদি তোমরা বুঝতে না পারো হোয়ার ইজ মাই ট্রেন একবার দেখে নিও আপে কল্যাণী থেকে চাকদা আসতে গেলে। সো কিরকম লাগলো জার্নিটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর আই থিঙ্ক আমি শিয়ালদা অব্দি করতে পারিনি টান টান একেবারে কৃষ্ণনগর থেকে, ট্রাই করলাম চাকদা থেকে কল্যাণী। কোনোদিন যদি সম্ভব হয় তাহলে একেবারে কৃষ্ণনগর থেকে শিয়ালদা তোমাদেরকে একদিন জার্নি ভিডিও করে দেখাবো। সেটা যদি তোমাদের ইচ্ছা হয় আমি যদি জার্নি করি কৃষ্ণনগর টু শিয়ালদা, তাহলে আমাকে কমেন্টে লিখে দেবে। আর যদি এই ভিডিওটা 100 লাইকস হয়ে যায় তাহলে আমি একবার ট্রাই করব শিয়ালদা থেকে রানাঘাট এসি লোকালে আসার চেষ্টা। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।